জিনিসটা কেমন সেটা যেটা বলবে সেটা। নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল, কারণ আমি মাত্র 1 মাসের সদ্য বাচ্চা আর সেই সঙ্গে একটি বড় বাচ্চা নিয়ে অতি কষ্টে আজকের ভিডিওটি এডিট করে আপনাদের সবার সামনে উপস্থাপন করছি। তো ভিডিওটা শুরু করছি। দ্বিতীয়বার মা হওয়ার সঙ্গে সঙ্গে আবার যেন সব দিনকাল কেমন উলটপালট হয়ে গেছে। কখন যে রাত হচ্ছে কখন দিন হচ্ছে কিছু যেন বুঝতে পারছি না। রাত্রে প্রচণ্ড মানে রাত জাগার পরেও আর কি ঘুম হচ্ছে না। সকালবেলা তবু এখানে রান্না করতে চলে এসেছি। এখানে আমি রান্না করছি হচ্ছে আলু দিয়ে বেতো শাক, আর সঙ্গে এই সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর সেই সঙ্গে আরন তো স্কুলে চলে গেছে, কারণ ওর স্কুলটা সকালবেলা। আর আমি এখানে আমার জন্য ওটস তৈরি করে নিয়েছি, কারণ এই সময় ফাইবার জাতীয় খাবার খাওয়াটা খুব দরকার। তো এখন তো আর আলাদা করে দাঁড়িয়ে নিজের মতো করে গুছিয়ে বসে খাওয়ার সময় নেই। যে হাঁড়িটাতে দুধ জাল দেওয়া হয়েছিল ওটার মধ্যে আমি ওটস করে ওখান থেকেই নিয়ে খাওয়া শুরু করেছি, কারণ টাইম খুব সংকীর্ণ। আর মা হওয়ার পরে মায়েদের বা মেয়েদের জীবনযাত্রা পুরোপুরি পাল্টে যায়, সবাই জানেই সেটা। কিন্তু যাদের সঙ্গে এটা হয় তারাই পুরোপুরি জানে যে টাইমগুলো কতটা কঠিন, আর নিজেকে সেই সঙ্গে মানিয়ে নেওয়া বা সেই সময়গুলো কাটানো একটা যেন চ্যালেঞ্জের ব্যাপার। তো এখানে রান্না টান্না করে আসার পর সমস্ত বিছানা পাতাগুলো গুছিয়ে নিলাম। আর এখন শীতকাল বলে এটা খুবই সমস্যার সময়। দাঁড়া দাঁড়া, প্যাম্প পরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা দিয়েছো, প্যান্ট পরিয়ে দেবো এবার। এই যে প্যান্ট। কে প্যান্ট পরেছে রে? লাল প্যান্ট, লাল মোজা। কে এটা? এখন দিনগুলো এমন যাচ্ছে, প্রত্যেকটা কাজ করছে আর মনের মধ্যে ভয় আর কি চাড়া দিচ্ছে যে আবার আগত কোনো একটা মানে রোগের বাসা তৈরি হচ্ছে আমার শরীরের মধ্যে, আর সেটা নিয়েই ভীষণ চিন্তিত। তো যাই হোক, সংসার আর কাজকর্ম তো করতেই হয়। দেখো পুচকুসোনার নখগুলো কত বড় বড় হয়ে গেছে। তো আজকে এতদিন পরে ওর আমি নেলটা কাটিং করে দেবো। কারণ কি হচ্ছে, এতদিনে ওর করিনি, কারণ সোয়েটারের ভেতরেই হাতগুলো থাকতো, আর এখন হাতগুলো বাইরে বের করে মুখ ঠুক কেটে ফেলছে। তারপরে ওকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এবার দুপুরে রান্না বান্নার জোগাড় করব। আজকে করব হচ্ছে ব্রকলি দিয়ে আলু দিয়ে আর কি একটা তরকারি করব। এই সময় আমি চাইছি যত পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া যায়, আর কেননা এই সময় সবুজ শাকসবজি খাওয়াটা ভীষণ দরকার, আর পুষ্টিকর জিনিসও অবশ্যই। তো এখন দেখো ব্রকলিগুলো প্রথমে একটু ভেজে নিলাম লবণ দিয়ে আর হলুদ দিয়ে, আর সেই সঙ্গে আলুটা একটু পরে দেবো, কারণ ব্রকলির সঙ্গে আলু দিতে গেলে আলুটা ভাজা হবে না, কিন্তু ব্রকলিটা এতটাই নরম যে ব্রকলি আর কি গলে যায়। ওই জন্য আমি কি করেছি, ব্রকলিটা আগে ভালো করে ভেজে তুলে নিয়েছি, তারপরে এটা আলুটা ভাজা করে ওখানেই আর কি ফোড়ন দিয়ে মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে আর সঙ্গে একটা টমেটো দিয়েছিলাম। এরপরে আমি ঝোল দেওয়ার পরে ব্রকলিটাকে অ্যাড করব। রান্না করতে ভালোবাসি বলে প্রায় আমার আজ 37 দিন হয়েছে সিজার হয়েছে, তার মধ্যেই কিন্তু আমি অটোমেটিক্যালি প্রথম থেকে রান্না করে আসছি। কারণ মেয়েরা ভালোবেসে যেটা করে সেটা মানে সেখানে কোনো কষ্ট থাকে না। মেয়েরা কেন, যে কোনো মানুষই ভালোবাসা দিয়ে কাজের মধ্যে কোনো কষ্ট থাকে না, তাই আমার মনে হয়। আর সেই জন্যই আমরা ভালোবাসা দিয়ে যে কাজগুলো করি সেখানে হয়তো আমাদের কষ্ট থাকে না। আর যখনই কোনো কাজে আমাদের ফোর্স করা হয় তখনই যেন হাজারো কষ্টের পাহাড় ভেঙে পড়ে সেখানে। আমাকে কেন এটা করতে বলা হলো, আমি কেন এটা করব, আমি কি এটা পারি, এই ধরনের নানান প্রশ্ন আমাদের মনে আসে। তো চালটাও ভিজিয়ে রেখে দিলাম, ভাতটা কাঠের উনুনে শাশুড়ি করবে, আর এইদিকে আরনও স্কুল থেকে বাড়ি চলে এসছে। আর এখানে পুচুসোনা আবার ঘুম থেকে উঠে যাচ্ছে, ওকে আবার ফিট করি আমি এখানে মানে শুয়ে রেখে দিলাম। আজকে ওয়েদারটা খুবই খারাপ, আর আরনও এখন স্কুল থেকে এসে স্নান করবে, তার আগে ও আর কি নেলটা কাটিং করে নিচ্ছে। আর আগে তো ওর নেলটা আমি হ্যালো গাইস, আমি এইসব দিয়ে খাচ্ছি। এতে আছে শাক, ভাজা মাছ, ব্রকলি আলু। বহল আলু,
ডালিমের রসটা যখনই বের করতে যায় হাতগুলোর মধ্যে রস লেগে কেমন একটা কালো কালো মতো হয়ে যায়। আর সেই পদ্ধতি থেকে বাঁচার জন্য আমি মাঝে মাঝে কাপ দিয়ে তারপরে গ্লাসের পেছন দিয়ে এইভাবে রস করি। তো আজকে একটা পদ্ধতি বের করেছি, হচ্ছে এই ঔষধের ছিপি দিয়ে আর কি পেস্ট করে নিলাম, আর কি রসটা বের করে ওকে খাইয়ে দিলাম। আর সন্ধ্যাবেলায় এই যে এখানে পুচুসোনা তো ঘুমাচ্ছে, আর আরন দেখুন কি করছে, ওর একটা নতুন খেলনা, এটা অনলাইন থেকে কিনেছিল। এই চামচটার ওপরে আর কি সামথিং কিছু একটা ড্রয়িং করে বা লিখে জলের মধ্যে এখানে রেখে দিলে ওটা ওপর থেকে আর কি ওই ড্রয়িংটা ভেসে ওঠে। তো ওটা নিয়ে ও খেলা করছিল, আর মাথায় আবার চুলের ঝুঁটি বেঁধেছে, চুলগুলো এত বড় হয়ে গেছে, হয়তো ঠাম্মি বলেছে। আর এই যে ওইভাবে জলের মধ্যে রেখে দিলে এটা আর কি সুন্দরভাবে জলের উপরে এই যে ভেসে ওঠে। দুটো ছেলেকে সামলানো মানে কষ্টের নয়, কিন্তু এই সময়ে দু এক সময় কি হয়, রাত্রে যখন ঘুম হয় না তখন মনে মনে হয় যে সকাল এই আউট টাইমে কি একটু খেলা এই মানে ঘুমিয়ে নিলে পরে একটু ভালো হতো। কিন্তু এই পুচুসোনা আবার উঠে যায়, কখনো কখনো ভীষণ কান্না করে, তো ওকে সামলানো, তারপরে সন্ধ্যার পরে ছোটোটাকে সামলাতে সামলাতে আবার বড়টার পড়াশোনার সময় হয়ে যায়। তো এইভাবেই আর কি দিনটা চলছে। আর তার মধ্যে সংসারের আদার্স কাজকর্ম তো আছেই, সবসময় তো আর ক্যামেরায় সব কিছু দেখানো হয় না। আর আরন বলছিল যে বন্ধুদের সবাইকে ওর নতুন যে দাঁতটা উঠেছে ওটা সবাইকে দেখাবে। তো দেখো এখানে বিট, গাজর, লঙ্কা, ছোলা ভাজা আর অল্প একটু লেবুর রস দিয়েছি। আমি তো একটা স্ন্যাক্স আমার মতো বানিয়ে নিলাম আর কি, যেটা পুষ্টিও আছে আর মানে হেলদিও বটে, কিন্তু আরও ওটা খাবে না, ওর হচ্ছে অন্য জিনিস তৈরি করে দিতে হবে। সন্ধ্যাবেলা ছোটটা কিছুতেই ঘুমাচ্ছে না, ও কানের কাছে বলেই যাচ্ছে আমাকে কিছু একটা বানিয়ে দাও, কিছু একটা বানিয়ে দাও। তো চটজলদি একটা স্ন্যাক্স আমি এখানে বানিয়ে নিচ্ছি ওর জন্য। এখানে চাউমিন সিদ্ধ করে নিয়েছে, আর তার সঙ্গে ডিম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ও কোনো কিছুতে দেওয়া পছন্দ করে না, তাই ওইভাবে নাকশিট করছিল, পেঁয়াজ কেন দিলে, পেঁয়াজ কেন দিলে। আর রান্না করার সময় আবার পাহারা দিতে গেছে যে আমি পেঁয়াজ দিচ্ছি কিনা। তো এটা এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক্যালি মানে দলা পাকিয়ে বেশ পকোড়ার মতো হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তবে এটা গরম গরমই খেতে হবে। আর এইটা আমি সন্ধ্যাবেলা ওকে তৈরি করে দিয়ে গেলাম, তার মধ্যে বারে বারে গিয়ে আবার পুচুসোনাকে দেখে আসছিলাম। ব্লগ দেখতে দেখতে দ্বারা এই পর্যন্ত চলে এসছেন। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে না আর কি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, আগের দিন পুচুসোনার একটা ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম, সবাই দেখেছেন তো? আশা করি ব্লগটা ভালো লাগবে, কারণ ওই ব্লগটা ভীষণ কষ্ট করে বানাতে হয়েছে, কারণ একটা বাচ্চাকে সামলানো, সেই সঙ্গে নিজে নিজে তার প্রত্যেকটা মানে টাইমস আর কি ভিডিও করা, এটা খুব কষ্টসাধ্য ছিল। তো যাই হোক, এই পকোড়াটা মানে খেতে খুব সুন্দর হয়েছিল। আর আরন দেখুন রিয়াকশান দিচ্ছে। আর আমি যে বললাম আমার ভিতরে একটা হয়তো রোগ দানা বাঁধছে, সেই ভয়ে আমি এখন আর এই সমস্ত খাই না, কিন্তু গরম গরম হাতের কাছে পেয়ে দুটো কিন্তু খেয়েই নিয়েছি, কারণ এটা বাড়িতে ভাজা আর আমার খাঁটি তেলে। এই হবে কারণ এই ই আই ও ইউ পি নেই। সামনেই আরনের পরীক্ষা, ওই জন্য ওকে নিয়ে আবার সন্ধ্যাবেলায় পড়াতে বসানোর একটা ঝামেলা থাকে। এই সময় পড়াতে ওকে না বসালে ও একা একা এখনো পড়তে বসতে শেখেনি। 1 2 3 4 এগুলো হতে পারে। আমি এতগুলো এইবার এই লাইনগুলো পড়তে হবে, এর মধ্যে সেই যে জিনিসটা ওরকম বোঝাচ্ছে, ভালো মন্দ খারাপ কি গুড ব্যাড টল লং হেন তেন কালার, এইগুলোর মধ্যে আন্ডারলাইন করতে হবে। এবার লাইনগুলো পড়। THIS This bed is a soft. দিস বেড ইজ সফট, এই বেডটা হলো সফট, তাই এই বেডটা কেমন? বেড হবে সফট। তাহলে এই বেডটা কেমন? soft. তা যে জিনিসটা কেমন, সেই জিনিসটা কেমন সেটা যেটা বলবে সেটা হবে অ্যাডজেক্টিভ। এটা বাচ্চারা সব সময় বড়দেরকে নকল করে, মানে অনুকরণ করে। ওদেরকে যা বলা হবে মুখে ওরা সেটা শুনবে না, যেটা দেখবে সেটাই করবে। ও দেখে মাঝে মাঝে ওর বাবা ঘরটা ঝাড় দেয়, মানে একটুখানি নোংরা হলেই ক্লিন করে দেয়। আর ও এখন পুচুসোনাকে নিয়ে ঘুমাচ্ছি,
মানে ঘুমাচ্ছে পুচুসোনা আমার কোলে, ফিট করছিল, তাই দেখে ও সমস্ত বই খাতাগুলো গোছালো, তারপরে এখন ঘরটা ঝাড় দিচ্ছে, টুকটাক যা নোংরা পড়েছিল। আর জানি না আজকে মাথার মধ্যে কি ঢুকেছে, হঠাৎ করে সমস্ত যত জামা কাপড় ছিল চারিদিকে সব কিছু গোছালো সুন্দর করে। তো অন্যদিন কিন্তু এইভাবে বলি যে এটা কর, ওটা গুছিয়ে রাখ, তখন হয়তো করে না, অথচ আমরা যখন করি হয়তো সেগুলো অবশ্যই ফলো করে। আর সেটা দেখে দেখেই আজকে এই সমস্ত কাজগুলো করছিল, সবটুকু আমার ভিডিও করা হয়নি। আর এই সময় দেখুন আমার ছোটটা কি করলো। ছোট্ট 1 মাসের বাচ্চাও যে এত জোরে বাতকর্ম করবে সেটা আমরা ভাবতেও পারিনি। তো এটা আমি সবার সঙ্গে একটু শেয়ারই করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এইবার তো চলতে থাকবে। আর এই যে কালকের ভিডিওটা আমি শ্যুট করেছি, এই দিন তো পুচুসোনা পুরো রাত 12টা পর্যন্ত জেগেছিল। আর তারপরেও আরও কতবার ওঠে তার ঠিক ঠিকানা নেই। সবার পুচুসোনা বা পুচকিসোনারা কী করছে সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর আমার ভিডিও বা অন্যান্য কিছু সম্পর্কে যদি কিছু জানার থাকে বা আজকের ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল কিছু দেখিয়ে থাকি, তাহলে অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আমি আর কি পরবর্তী ভিডিওতে শুধরে যাওয়ার চেষ্টা করব। আর পুচকু শোনার জন্য একজন ডাকনাম বলেছিলেন, মানে কয়েকজন কমেন্ট করেছেন, তো একজনেরটা আমার খুব পছন্দ হয়েছে। তা দেখি সেই ডাকনামে ওকে যদি ডাকি তাহলে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করব।